আগে মাছটা ভেজে নিচ্ছি একটু ভালো করে, একটু উল্টে দিচ্ছি বন্ধুরা। এই মাছটা আবার বেশি তেলে দিলে ফাটে, ভয় করে মাছটা ভাজতে গেলে, পাকস ট্যাংরা তো। মাছটা ভেজে আমি তুলে নিলাম বন্ধুরা। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, আবার এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও কষা হয়ে গেল পেঁয়াজের সাথে। এবারে আমি একে একে এই রসুন দিলাম, দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভালো করে কষা করে নিচ্ছি। যত মশলা কষবে বন্ধুরা তত তরকারি টেস্ট হয়। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল ঢেলে দেবো, জল দিয়ে দিলাম। ঢাকাটা দিলাম। এবারে মাছগুলো দিয়ে দেবো, ফুটে গেছে আমার তরকারি। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে মাছের ঝালটা, দারুণ দেখতে হয়েছে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার তরকারি। কি দারুণ দেখাচ্ছে দেখো বন্ধু, তরকারির কালারটা দেখছো? আর খেতেও অসাধারণ সুন্দর হয়। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এই অবধি ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। দেখার অনুরোধ রইল পুরোটা।